আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামে। আসছি মূলত স্মার্ট পদ্ধতিতে যে শশা চাষ হচ্ছে। আমাদের দেশ বর্তমানে কৃষিতে অনেক স্মার্ট হয়েছে এবং অনেক আধুনিক হয়েছে। আমরা সেই স্মার্ট পদ্ধতিতে আমাদের এক ভাই শশা চাষ করছে। আমরা আপনাদেরকে সেই স্মার্ট পদ্ধতিতে সে কীভাবে শশা চাষ করছে সেটাই দেখাবো। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই স্মার্ট পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে যে শশা চাষ হচ্ছে এই প্রজেক্টের যে মালিক এই মোহাম্মদ ওহিদ মল্লিক ভাইয়ের সাথে, এবং আমাদের সাথে আছে এদিকে মশিউর রহমান রায়হান। ইনি মূলত সাফওয়ান অ্যাগ্রো অ্যান্ড জৈব প্লান্টের মালিক। ওনার কাছে অনেক ভালো জাতের বিভিন্ন ধরনের চারা, সবজির চারা এবং আপনারা জৈব সার পাবেন ভাইয়ের প্রতিষ্ঠানে। তার সাথে আমরা কথা বলবো। তবে প্রথমেই ভাইয়ের সাথে আমি কথা বলি। ভাই, আপনি যে এই যে প্রজেক্টটা করছেন বা এটা আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন কিভাবে? এটা আমি আপনার এগ্রো ওয়ানে দেখে ভিডিও দেখে আর কি আগ্রহীত হয়েছি। আমি গত ট্রামে করছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি, প্রফিট পাইছি। আচ্ছা, এবার আগামী বছরে, গত বছরে করছিলাম 20%, এবার করছি 52%। আচ্ছা, আমাদেরকে এই যে আপনি যে বিভিন্ন মালচিং পেপার দিছেন বা বেড করছেন, বিভিন্ন আধুনিক পদ্ধতি এখানে অ্যাপ্লাই করছেন, আপনি টোটালটা নিয়ে আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারা তো উপকৃত হয় এবং তারা যদি চাষ করে তারা যেন এখান থেকে কিছুটা শিখতে পারে এবং তারা তাদের বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। একটা আমাদেরকে বলেন। এটা আপনার মালচিং দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার আগাছা হয় না, সার কম লাগে, কিসেন লাগে না, জোন লাগে না, আপনার সেচ কম লাগে, মাটির উর্বর থাকে সব সময়, আপনার ফলনও দ্বিগুণ পাওয়া যায়। মাটিতে যদি আপনার পার শতাংশ যদি হয় 20 কেজি, এটা হবে 40 কেজি। একটু দেখান শফিক ভাই, একটু দেখান। এই এখানে দেখেন একটা জিনিস যে মালচিং পেপার দিছে এখান দিয়ে, দেখেন এই দেখেন মালচিং পেপার দেওয়ার বড় সুবিধা হইতেছে যে কোনো আগাছা জন্মাবে না, আগাছা জন্মাবে না। কিন্তু আপনার এই যে পানিটা দেখেন, মাটিটা একটু দেখেন, নিচে নামেন, দেখেন এই যে দেখেন মালচিং পেপারের উপরের মাটিটা দেখেন আর এই মালচিং পেপারের ভিতরের মাটিটা দেখেন। দেখেন একটু এই পানির ধারণ ক্ষমতাটা বেশি এইখানে, যার জন্য এখানে পানির সেচটাও কম লাগে এবং আগাছাটাও কম হয়। আরও সবচেয়ে বড় বিষয় হইতেছে এখানে যে সারটা দেওয়া হয় সেই সারটাও দ্রুত উবে যেতে পারে না, কার্যকারিতা বেশি থাকে। আর আরও বড় বিষয় হইতেছে আমরা যতটুকু জানি যে এই যে মালচিং পেপারটা মূলত এখানে অনেকটা সূর্যের যে বিকিরণটা হয়, এই বিকিরণটা হওয়ার জন্য এই উপর পাতার উপরেও যে সূর্যের যে বিকিরণটা হয়ে তাপটা লাগে এবং এই বিকিরণ হয়ে নিচ থেকে এই নিচের সাইডটাও লাগে, এবং যার জন্য নিচে আলো থাকার জন্য পোকামাকড় ওইভাবে এখানে গাছে লাগতে পারে না। এই হলো আমি জানি মালচিং এর সুবিধা। তারপরে ভাই এই যে বেডটা করছেন, হ্যাঁ বেডটার সাইজটা কিরকম করছেন? আপনার 4 ফিটের মালচিং, এটা 2 হাত আর কি বেড আছে। আচ্ছা, 2 হাত বেড আছে আর 18 ইঞ্চি আছে গ্যাপ। 18 ইঞ্চি গ্যাপ রাখছেন? জি। আচ্ছা, 18 ইঞ্চি গ্যাপ আর 4 ফিটের মালচিং। আচ্ছা, 2 ফিট 3 ফিটের কি আপনি উঁচা করছেন কতটুকু? উঁচা 5 ইঞ্চি হবে। 5 ইঞ্চি হবে উঁচা? আচ্ছা, উঁচা হবে 5 ইঞ্চি। আর আমাকে বলেন যে এই যে নেটটা দিছেন আপনি, এই নেটটা দিছেন কতটুকু উঁচা বা কিরকম ভাবে দিছেন? এটা 7 ফিটের জানলা। 7 ফিটের জানলা, 6 ফিট আছে বাস। আচ্ছা, 7 ফিট কাটছি, 1 ফিট নিচে দিছি। 1 ফিট নিচে দিছেন। জি। আর ও এদিকে উপর দিকে 6 ফিট রাখছেন। 6 ফিট আছে। আচ্ছা, এই যে নেট দিছেন, এই নেট আপনার যে শশা গাছ হবে এ থেকে রাখতে পারবে? অবশ্যই। ছিঁড়ে পড়ে যাবে না তো? ছিঁড়ে পড়ে যাবে না। প্রিয় দর্শক, এর থেকে কি মোটা দেওয়ার প্রয়োজন আছে? না না, এই জানলাই আলহামদুলিল্লাহ, এই জানলাই যথেষ্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে বলেন যে আপনি যে জমি প্রস্তুত যখন করছেন এই মাটিটা মূলত কি কি সার দিছেন বা কি করছেন আমাকে একটু বলেন। এটা আপনার টিএসপি দিছি, পটাশ দিছি, আপনার ভার্মি কম্পোস্ট দিছি, আপনার ফুরাডন কীটনাশক, এগুলো দিয়ে আপনার 4-5 দিন রাখার পরে বেড করছি। আচ্ছা, এই ভার্মি কম্পোস্টটা কি দোকান থেকে কিনে আনেন নাকি কোনো প্রতিষ্ঠান থেকে আনেন? এগ্রো ওয়ানেরই আনছিলাম। আচ্ছা, আপনি প্রতিষ্ঠানিক দোকান থেকে কিনে আনছেন এগ্রো ওয়ানের যেই ভার্মি কম্পোস্ট সেটা কিনে আনছেন। আর এদিকে আপনার গাছে দেখলাম যে গাছটা যে ছোট ছোট গাছ, কিন্তু মনে হলো যে ফুল চলে আসছে। দেখি একটু আমরা দেখি আমরা, প্রিয় দর্শক আমাদের সাথে আসুন, দেখে একটু। এই ভাইয়ের গাছের বয়স 1 মাস। দেখেন এইখানে এই 1টা 2টা 3টা 4টা ফুল চলে আসছে। তার মানে এটা উচ্চ ফলনশীল উফি জাতের একটা চারা। এখান থেকে পর্যাপ্ত ফলন আসবে ইনশাল্লাহ। ভাই আশা করতেছে যে আগামী যে রমজান মাসে শশার একটা চাহিদা থাকে এবং সে এখান থেকে পর্যাপ্তই মানুষকে দিতে পারবে শশাটা, এবং ন্যায্য কম দামে। কারণ এখানে মালচিং দিয়ে করলে খরচটা অনেক কম পড়ে এবং অপচয় কম হয় সার বা পানির, যার জন্য ফলনটা ভালো হয়, পোকামাকড়ের দমন হয় এখানে। কারণ এখানে প্রাকৃতিকভাবে আলো বাতাসটা আলো থাকার জন্যে পোকামাকড়টা কম আসে। এদিকে আমার সাথে আছে এই ভাই,
তার সাথে একটু কথা বলি। সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ এবং কৃষি বিষয়ে যেহেতু সে একটা প্রতিষ্ঠানের মালিক। আমাদেরকে আপনি কিছু বলেন এই নিয়ে, যাতে আমাদের ভিউয়াররা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এখানে আসলাম, এসে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখন হচ্ছে স্মার্ট কৃষির যুগ। আসলে আমরা আগে যেভাবে করতাম, মানে আমি বলবো যে অ্যানালগ পদ্ধতি, যেটা হচ্ছে যে আমরা সরাসরি মাটিতে শশাগুলো রোপণ করে দিতাম, তাওয়া আকারে আমরা লাগিয়ে দিতাম, যার কারণে আমাদের আগাছাটা বেশি হইতো এবং জোন যেটা আমরা বলি, জোনটা বেশি লাগতো, অধিক খরচ হইতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন যে স্মার্ট কৃষি চলে আসছে, বিশেষ করে এই যে মালচিং পদ্ধতিতে যে শশাটা করা হচ্ছে, এখানে কিন্তু আমরা যেই ফসল খেতেতে আসছি, এখানে কিন্তু কোনো আগাছা নাই। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখা যাচ্ছে যে চারার যে গাছের যে গ্রোথ, সেটাও কিন্তু খুব সুন্দর ভাবে এটা গ্রোথগুলো চলে আসছে। এবং সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে খুব ছোট গাছে কিন্তু এখানে ফল চলে আসছে। তো কৃষক এদিক দিয়ে উপকৃত হবে। আর যেহেতু সামনে রমজান, এই কৃষক দেখা যাচ্ছে যে তার যে গাছের গ্রোথ, আশা করি যে রমজানেই খুব দ্রুতই সে ফসলটা সংরক্ষণ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফার্মার সাথে আমরা কথা বলেছি, তার সাথে আমরা সবসময় যোগাযোগ করছি। তো এখানে এই যেহেতু শীতকালীন শশা, এখানে কিছু রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য তার সাথে আমরা কথা বলেছি, তিনি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, বিশেষ করে শীতকালীন শশার ক্ষেত্রে 10 থেকে 15 দিন অন্তর অন্তর আমাদের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে, যাতে গাছের কোনো রকম সমস্যা না হয়। এই জন্য ম্যানকোজেব এবং সাইমক্সোলিন বা ম্যানকোজেব মেটালিক্সিল যেই গ্রুপের যে ওষুধগুলো আছে, সেগুলো উনি ব্যবহার করছেন। এবং পোকার জন্য ইমিডাক্লোরপিড আছে, বিশেষ করে চোষক পোকা, যেটা খুবই গাছের জন্য ভাইরাসের বাহক হিসাবে কাজ করে। চোষক পোকাগুলো ইমিডাক্লোরপিডগুলো ব্যবহার করছে। আরেকটা বিষয় হচ্ছে যিনি এই কৃষক আছেন, উনি যেহেতু একজন স্মার্ট কৃষক এবং উনি জৈব বালাইনাশক, ওনাকে আমি একটা সাজেস্ট করবো, উনি যেন অবশ্যই জৈব বালাইনাশক সেটা উনি ব্যবহার করেন। আর যেহেতু এই গাছটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে এবং এখানে অলরেডি জালি চলে আসে, সেক্ষেত্রে উনি সেক্স ফেরোমন ফাঁদ, এই সেক্স ফেরোমন ফাঁদগুলো উনি ব্যবহার করবে, যাতে উনি এই পোকাগুলোকে খুব দ্রুতভাবে দমন করতে পারবে। ওনার কাছে আমার এটাই সাজেস্ট থাকবে এবং আমার কাছে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন একটু নিচে দিকে দেখান, যে দেখেন মালচিং পেপার যে এরিয়াটাই দিছে, এই এরিয়াটা তো ঘাস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই বেডটা, এই পেপারটা ভেদ করে ঘাসে উঠতে পারবে না। দেখেন এইখানকার কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে এখানে কোনো চাষাবাদ বা কোনো নিড়ানি দেওয়ার প্রয়োজন নাই। অথচ পাশেই দেখেন কি পরিমাণ ঘাস জন্মে গেছে। দেখেন এইটা পরিষ্কার করার জন্য কি পরিমাণ কৃষকের দরকার হয়, বা এই ঘাসগুলো এখান থেকে কি পরিমাণ পুষ্টি নিয়ে নেয়। তার মানে সার দেন, ওষুধ দেন, যাই দেন, একটা বড় অংশ কিন্তু ঘাসটাই খেয়ে ফেলে। যার জন্য এই মালচিংটা ব্যবহার করলে এই ঘাসটা হবে না, যার জন্য আপনার এইখানে যে ওষুধ দেন, সার দেন, এটা সঠিক প্রয়োগ হবে এবং গাছটা সম্পূর্ণটাই পেয়ে যাবে। প্রিয় দর্শক, এই শশা যখন আরো বড় হবে, ধরবে, তখন আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা আসলে কি পর্যায়ে থাকে বা কি অবস্থায় থাকে। আর যদি এখানে কোনো রোগ বালাই লাগে, আপনাদেরকে আবার নিয়ে আসবো সেটা দেখানোর জন্য। আর একটা বলে রাখি যে এই সাফওয়ান এগ্রোর যে মালিক, ইনি কিন্তু শুধু নিজে চারাই বিক্রি করেন না, চারার বিজনেস করেন না, বা নিজে নার্সারি নাই, সে কিন্তু একজন কৃষি কর্মকর্তার সন্তান, এবং সে মানুষকে বিভিন্ন ধরনের ফ্রিতে কৃষি পরামর্শ দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।